হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আরসিআই অনুমোদিত ২ বছরের বিএড কোর্স বাতিল করে দিল রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। নোটিশ জারি করে আরসিআই অনুমোদিত ২ বছরের বিএড বাতিল করে দিল। আজ থেকে ২ বছরের স্পেশাল বিএড ডিগ্রি তুলে দিল আরসিআই। তবে এটা নরমাল বিএড নয়, স্পেশাল বিএড বাতিল করলো আরসিআই। তো বিস্তারিত আপডেট আমরা জেনে নেব। নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। নোটিফিকেশনের মধ্যে কি উল্লেখ করা হয়েছে, কেন বাতিল করা হলো এই স্পেশাল ২ বছরের বিএড কে কেন বাতিল করা হলো, সমস্ত বিস্তারিত নোটিফিকেশনে কি উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো সরাসরি আমরা আরসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে এসেছি। তো প্রথমে দেখুন ওয়েবসাইটটা হচ্ছে rehabcouncil.nic.in। তো এই ওয়েবসাইটের প্রথমে যে লিঙ্কগুলো দেওয়া আছে দেখুন, নোটিশ অ্যান্ড সার্কুলেশন, এখানে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করে দিলে যে নোটিশগুলো উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট সেই নোটিশ আমরা দেখে নেব। নোটিফিকেশনের একদম প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, ডিসকন্টিনিউ of new approval to BEd special education program from the academic session 2024-25 2024-25 সাল থেকে আর স্পেশাল বিএড ২ বছরের স্পেশাল বিএড ডিগ্রি কেউ করাতে পারবে না বা কন্টিনিউ থাকবে না। যেটা নোটিফিকেশন দেওয়া হয়েছে দেখুন ৫/১/২০২৪ জানুয়ারির ৫ তারিখে, অর্থাৎ গত পরশুদিন এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো ডিটেলস আমরা দেখে নেব এখানে ভিউ অপশনে গিয়ে। তো খুলে গেল নোটিফিকেশনটি। তো এই নরমাল বিএডদের সঙ্গে স্পেশাল বিএডদের কি পার্থক্য রয়েছে? স্পেশাল বিএডটি স্পেশাল চাইল্ডদের জন্য করা হয়, অর্থাৎ বিশেষ সক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য এই কোর্সটি করা হয়। তো এই কোর্সটি কাদের জন্য করা হয়? যারা সাধারণত হিয়ারিং এম্পায়ারমেন্ট রয়েছে, অর্থাৎ শ্রবণগত অক্ষমতা, ভিজুয়াল এম্পায়ারমেন্ট রয়েছে, দৃষ্টিগত অক্ষমতা, ইন্টেলেকচুয়াল এম্পায়ারমেন্ট রয়েছে, বৌদ্ধিক অক্ষমতা, তাছাড়া লোকোমোটর আছে, সেরিব্রাল পালসি আছে, অটিজম আছে, তাছাড়া লার্নিং ডিসেবিলিটি রয়েছে, বিভিন্ন ধরনের লার্নিং ডিসেবিলিটি এই সমস্ত বাচ্চাদের জন্য, বা তাছাড়া সাইকোলজিক্যাল বিভিন্ন ডিসেবিলিটি রয়েছে। এই সমস্ত ডিসেবিলিটি গুলো পড়ানোর জন্য সাধারণ ছেলেমেয়েরা বা সাধারণ কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু এই কোর্সটা করতেই পারে। তো আমরা সরাসরি এই নোটিফিকেশনটা দেখে নেব কি জন্য এই ২ বছরের স্পেশাল এডুকেশন বা স্পেশাল বিএড বাতিল করে দেওয়া হলো। তো ডিটেইলস আমরা নোটিফিকেশনটা দেখে নিই। তো নোটিফিকেশনটি জারি করেছে দেখুন রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা ৪ই জানুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। সার্কুলারে কি বলা হচ্ছে, ইন অর্ডার টু আপগ্রেড দ্য কম্পিটেন্সি অফ টিচার্স, অর্থাৎ টিচারদের কম্পিটেন্সি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ টিচারদের যে দক্ষতা সেই দক্ষতাকে আপগ্রেড করার জন্য বা বৃদ্ধি করার জন্য কি করা হচ্ছে, দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই হ্যাজ লঞ্চ দ্য ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে আইটিইপি, অর্থাৎ এই যে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু করছে আন্ডার দ্য নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ এনপি ২০২০ সালে যে নতুন এডুকেশন পলিসি এসছে সেই নতুন এডুকেশন পলিসির মধ্যে যে আইটিই অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম এসছে, ইন হুইচ দ্য ডিউরেশন অফ বিএড প্রোগ্রাম হ্যাজ বিন ইনক্রিজ ফ্রম 2 ইয়ার্স টু 4 ইয়ার্স, অর্থাৎ ২ বছর থেকে বৃদ্ধি করে সেটাকে ৪ বছর করা হয়েছে এই নতুন এডুকেশন পলিসিতে। অর্থাৎ নতুন এডুকেশন পলিসি ২০২০ তে ৪ বছরের জন্য ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হচ্ছে। তার ফলে এই ২ বছরের যে বিএড কোর্স সেটা কিন্তু ইনভ্যালিড হতে চলেছে। এরপর যেটা বলা হচ্ছে, ডিসকন্টিনিউ গিভিং অ্যাপ্রুভাল অফ 2 ইয়ার বিএড প্রোগ্রাম ফ্রম দ্য একাডেমিক সেশন ২০২৩-২৪ ২৩-২৪ সেশনের জন্য এই ২ বছরের বিএড প্রোগ্রামকে অ্যাপ্রুভাল দেওয়া বন্ধ করে দিয়েছে বা ডিসকন্টিনিউ করে দিয়েছে আরসিআই। অর্থাৎ আরসিআই অনুমোদিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যে সমস্ত ডিগ্রি কলেজ ছিল, স্পেশাল এডুকেশন বা স্পেশাল বিএড করানো হতো, সেই সমস্ত স্পেশাল এডুকেশনের কোর্সগুলো ডিসকন্টিনিউ করে দেওয়া হলো বা এখন থেকে সাসপেন্ড করে দেওয়া হলো ২৩-২৪ সেশন থেকেই, যেটা উল্লেখ করা হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে, দিস কাউন্সিল হ্যাজ ডিসাইডেড নট টু গ্রান্ট নিউ অ্যাপ্রুভাল টু এনি ইনস্টিটিউশনস ফর রানিং 2 ইয়ার বিএড স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ফ্রম দ্য একাডেমিক সেশন ২০২৪-২৫। অর্থাৎ এই আরসিআই কাউন্সিল অর্থাৎ আরসিআই কোনো রকম কোনো নতুন কোনো ইনস্টিটিউশনকে কোনো অ্যাপ্রুভাল দেবে না, নিউ অ্যাপ্রুভাল কখনোই দেবে না এবং সেখানে নট টু গ্রান্ট, সেখানে কোনো রকমভাবে আর গ্রান্ট অ্যাপ্রুভাল করবে না। রানিং রানিং বিএড সেশন অর্থাৎ ২৪-২৫ সেশনের জন্য নতুন কোনো অর্থ সরবরাহ করবে না এবং কোনো রকমভাবে নতুনভাবে যে ডিগ্রি করানো যায় সেরকম কোনো অ্যাপ্রুভাল দেবে না আরসিআই। The council is in the process of developing a new training program on the pattern of NCTE soon as per NPE ২০২০।
অর্থাৎ নিউ এডুকেশন যে পলিসি রয়েছে 2020 সালে এসছে, সেই এডুকেশন পলিসি এনসিটি সেই পলিসিকে মেনে নতুন ট্রেনিং প্রোগ্রাম চালু করবে এবং এই কাউন্সিল অর্থাৎ আরসিআই তারা সেই এনসিটির যে অনুমোদিত বা এনসিটি যে নতুন ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আসবে সেই ট্রেনিং প্রোগ্রামকে তারা মান্যতা দিয়ে নতুনভাবে এই আরসিআই অনুমোদিত কোনো ট্রেনিং কোর্স কিন্তু কন্টিনিউ করবে আরসিআই। তাহলে বিকল্প কি হবে? এই ২ বছরের পরিবর্তে তাহলে কি পরিস্থিতি হতে দাঁড়িয়েছে? লাস্ট এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো যেটা দেখা যাচ্ছে, all the institutions or college or universities who desire to run the integrated B.Ed special education for 4-year duration, অর্থাৎ সমস্ত ধরনের ইনস্টিটিউশনকে নির্দেশ দেওয়া হচ্ছে কি কাদেরকে? যেকোনো ধরনের আরসিআই অনুমোদিত যে সমস্ত কলেজগুলো ছিল বা কোনো ইনস্টিটিউশন ছিল বা কোনো ইউনিভার্সিটি ছিল, সেই ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি বা কলেজগুলোকে তাদেরকে বলা হচ্ছে যদি আপনারা ডিজায়ার করেন বা যদি আপনাদের পরিকাঠামো থাকে, যদি আপনাদের রান করার মতো ক্ষমতা থাকে কি এই 4 ইয়ার ডিউরেশনের বিএড স্পেশাল বা ইন্টিগ্রেটেড বিএড যদি চালানোর ক্ষমতা থাকে, তাহলে আপনারা কি করতে বলেছে? ইন দ্য লাইন অফ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ আইটিই অফ এনসিটি, এনসিটি দ্বারা যে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে মে অ্যাপ্লাই afresh for the next academic session once the online portal is open, অর্থাৎ তাদেরকে নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সের জন্য, ইন্টিগ্রেটেড স্পেশাল বিএড কোর্সের জন্য ফর অনলাইন অনলাইন পোর্টাল চালু করেছে আরসিআই। সেটাই এখানে বলা হচ্ছে অনলাইন পোর্টাল ইজ ওপেন, অলরেডি ওপেন করে দিয়েছে আরসিআই। এখন সবথেকে বিগ কোশ্চেন হলো যে যারা এতদিন ধরে এই ২ বছরের বিএড কোর্স বা ২ বছরের স্পেশাল বিএড কোর্স যারা করলো, তাদের কি সেই সমস্ত ডিগ্রি ইনভ্যালিড হয়ে যাবে? বা সেই সমস্ত ডিগ্রি নিয়ে তারা কখনো পরীক্ষায় বসতে পারবে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, তাদের ডিগ্রি কখনোই ইনভ্যালিড হবে না। তবে ভবিষ্যতে এনসিটি এমন একটা ডিপ্লোমা কোর্স নিয়ে আসতে পারে, যেটা করলে এই ২ বছরের স্পেশাল বিএড এই ৪ বছরের স্পেশাল বিএডদের সমতুল্য করা যায়। এমন একটা ডিপ্লোমা কোর্স নিয়ে আসবে। আরো ৬ মাস বা ১ বছর বা তার বেশি সময় ধরে সেই সমস্ত ডিপ্লোমাগুলো যদি তারা করে নেয়, তাহলে ৪ বছরের বিএড এর সমতুল্য হয়ে যাবে। তখন তারা কিন্তু যেকোনো জায়গায় এপ্লাই করতে পারবে। অর্থাৎ ফ্রেশ ৪ বছরের যে ইন্টিগ্রেটেড বিএড, সেই বিএড এর সমতুল্য হয়ে যাবে এই ২ বছরের ২ বছরের বিএডটা। ২ বছরের স্পেশাল বিএডটা তাদের সমতুল্য হয়ে যাবে ৪ বছরের। এখন সবথেকে আরো একটি বিগ কোয়েশ্চেন হচ্ছে যে নরমাল যে সমস্ত বিএড তাদের কি হবে? তাদেরও কি একই রকম দশা? অর্থাৎ এই নরমাল ২ বছরের বিএড কি এখন থেকে বাতিল হতে চলেছে? দেখুন, আরসিআই অনুমোদিত ২ বছরের স্পেশাল বিএড অলরেডি বাতিল হতে চলেছে, বাতিল হতে বসেছে এবং সরাসরি নোটিফিকেশন দিয়েছে। সুতরাং যেহেতু এনপিই অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ তে ইন্টিগ্রেটেড ৪ বছরের বিএড কোর্স আসছে, সেহেতু ফ্রেশ যে সমস্ত বিএড আছে, সেই সমস্ত বিএড কিন্তু একই দশা হতে চলেছে, অর্থাৎ বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। তবে যতক্ষণ না এনসিটি নতুন নোটিফিকেশন বা নোটিশ জারি করছে, ততক্ষণ কিন্তু আমরা একথা সিওর বলতে পারি না। তবে যেহেতু আরসিআই দ্বারা অনুমোদিত এই সমস্ত ডিগ্রি অলরেডি ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে, সেহেতু নরমাল ফ্রেশ বিএডদের ক্ষেত্রেও কিন্তু একই ইফেক্ট আসবে, একই কার্যকারিতা আসবে। অর্থাৎ ধীরে, ধীরে এই ২ বছরের বিএডটিকে পুরোপুরি বাতিল করে দিয়ে সেই সমস্ত বিএড কলেজগুলো যদি তাদের ক্ষমতা থাকে বা ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাহলে কিন্তু তারা ৪ বছরের বিএড কোর্সের জন্য তারা এপ্লাই করতে পারে এবং তখন ৪ বছর বিএড কোর্স তারা সেখানে কিন্তু করাতে পারে। তবে সেটা ভবিষ্যতই বলবে এনসিটি কি করবে। এখন আরেকটি বিগ কোয়েশ্চেন যেটা এই মুহূর্তে উঠে আসছে, সেটা হচ্ছে যেমন নরমালি আমরা সাধারণত ৩ বছর গ্র্যাজুয়েশন করার পর ২ বছরের বিএড কোর্স করে থাকি। এখন যেটা চলছে, কিন্তু এখন থেকে এই নতুন এডুকেশন পলিসিতে ৪ বছরের গ্র্যাজুয়েশন আনা হয়েছে এবং ৪ বছর গ্র্যাজুয়েশনের পরে কি পুনরায় ৪ বছর ধরে আমাকে বিএড কোর্স করতে হবে? এই প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে। তবে ব্যাপারটা একদমই তা নয়। কেননা যখন কেউ এই বিএড করার জন্য কেউ অ্যাডমিশন নেবে গ্র্যাজুয়েশন লেভেলে, তখন তার যদি টার্গেট থাকে যে আমি ট্রেনিং কোর্স করব, তখন সে কিন্তু ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সে সে ভর্তি হবে। অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশন এবং বিএড কোর্স একসঙ্গে সে ৪ বছর ধরে করে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু এখানে টাইম কম সময়ের মধ্যে সে কিন্তু গ্র্যাজুয়েশন এবং বিএড একসঙ্গে সে কম্বাইন্ড করে বেরিয়ে আসবে। সুতরাং তার কিন্তু সেক্ষেত্রে লাভবানই হবে সে। তবে শেষ কথা বলবে এনসিটি সে তার রেগুলেশন যেটা চালু করবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এনসিটির পরবর্তী আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এখন আপাতত এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং সকল বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ।